মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই ভিডিওতে এসেছো, আমি জানি তোমাদের মনে একটাই প্রশ্ন যে স্যার আপনি তো প্রশ্নপত্র দিয়েছিলেন, আচ্ছা তাহলে এবারও প্রশ্নপত্র কি করে আসে? একদম প্রথমত বলে রাখতে চাই, তাহলে ওটা কি ফেক ছিল? দেখো আচ্ছা আচ্ছা এবার যারা নতুন হয়েছে তাদের একটা প্রশ্ন, আচ্ছা ফেক হওয়া তো কোনোভাবেই সম্ভব নয় বা ফাঁস হওয়া তো কোনোভাবেই সম্ভব নয়, আমরা অনেক জায়গা থেকে জেনেছি দেখা দিয়ে, তাহলে এটা কি তাহলে মিথ্যা ভিডিও? কেন আপনি মিথ্যা ভিডিও করে আমাদের ঠকাচ্ছেন এ করছেন? আচ্ছা প্রথমে উত্তরটা দিয়ে দিই। দেখো ভারতবর্ষে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা ছাড়া কোনো বিজনেসম্যান বিজনেস করতে পারে না, কিন্তু আজ পর্যন্ত অনেক বিজনেসম্যানই তো দেখতে পাচ্ছি কিন্তু সুন্দরভাবে ইন্টারনেট রিটার্ন না করেই সে ট্যাক্স ফাইল না করে ট্যাক্স ফাঁকি দিয়ে তো এখন ভালোভাবে চলছে। কি করে সম্ভব হয় একটু বলবে আমাকে? তাহলে কি করে এটা সম্ভব হচ্ছে? উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে কিন্তু প্রশ্নপত্র কি করে ফাঁস হচ্ছে, পরীক্ষা 2 ঘন্টা আগে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। একদম যদি বলতে পারি যে টেট পরীক্ষার কি করে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তাহলে কি বলবে? একদম একদম। আচ্ছা আচ্ছা আমি বলছি এবছর ঠিক আছে, তাহলে বিগত এই যে 6-5 বছর ধরে এই যে হয়ে যাচ্ছে, তাহলে এটা কি করে হচ্ছে? দেখুন প্রথমত ফাঁস হবে স্বাভাবিক, এটা কোনো ব্যাপারই না। এটা হচ্ছে সব থেকে বড় বিষয় কি বলো, তোমরা ছোট আছো, বাচ্চা আছো, ওটা তোমাদের যে যা পাচ্ছে বোঝাচ্ছে, ঠিক কথা, ঠিক আছে, ওটা নিয়ে ব্যাপার না। শুধু এইটুকুই বললো যার বিশ্বাস করার করো, যার বিশ্বাস করার না করো তারা চলে যাও, এবং যার অরিজিনাল প্রশ্নপত্র দরকার তারাই ভিডিওটা দেখবে শুধুমাত্র, এটুকুই বলবো। যারা বুঝদা তাদের জন্য ইশারাই কাফি। দেখো এরপর দেখো প্রথম কাজ তোমাদের দিয়ে দিই, তারপর আমি বলছি শোনো। দেখো যারা যারা পাওনি আমি তাদের জন্য নতুন করে দিলাম, হ্যাঁ একদম। আর যারা যারা পেয়ে গেছে তারা কিন্তু ভেবো না, একবার তো দেখে চেক করে যাও, বলা তো যায় না ওস্তাদের মাঝে শেষ রাতে। একদম একদম ঠিক আছে। চলো শোনো এবার তোমাদের কাজটা কি দেখো। প্রথমত দেখো ডেসক্রিপশন বক্সে লিংক আছে, তুমি জানো অনেকেই জানো না, বলে দিচ্ছি। তাহলে আমি সঙ্গে সঙ্গে চলে যাই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করি। এটা কিছু লাভ নেই। দেখুন স্যার এটা কথা বলি, এরা স্টুডেন্ট আমরা টিচার, একদম পার্থক্য তো অনেক না, এদের জীবনটা তো আমরা পেরিয়ে এসেছি, সেই কারণে তো এদের ব্যাপারটা আমরা বুঝি। ধৈর্য কম, ধৈর্য কমই জীবনের উন্নতির সর্বোচ্চ। তুমি জীবনে অনেক কিছু লক্ষ্য করবে, চোখের সামনে দেখবে তোমার সেই প্রিয় মানুষটা তোমাকে ধোকা দিয়ে চলে যাবে, অনেক কিছু লক্ষ্য করবে তুমি চোখের সামনে, চোখটা একটু খোলা রাখলেই বুঝতে পারবে। এখন তো ছোট বয়স, এখন হাওয়ায় উঠবে রঙিন রঙ, এই কয়েন 11 এ উঠবে। শোনো 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 দেরি করো না। ক্লাস 12 এ না ক্লাস 11 এই ছিল না 12 এ ছিল বোধহয়, কি একটা নাটক ছিল ক্লাস 12 এ নানা রঙের দিন নাটকটা। একদম তো ওই নাটকটা তোমরা যখন উঠবে তোমরা বুঝতে পারবে জীবনটা কি, নানা বৈচিত্র্যময়। মানে আগে ব্যাখ্যা করতাম তো, এখন ভালো লাগে না। এবার দেখো সত্যি করে বলছি একটা কথা বলবো, অনেকের কাছে একটা প্রশ্ন মানে একটা জিনিসটা রয়েই যাচ্ছে প্রশ্ন, যে আচ্ছা দাদা তুমি যে এই কাজগুলো করলে এতে তো অনেক স্টুডেন্টদের খারাপ হলো। একটা প্রশ্নের উত্তর দাও তো, যদি এই প্রশ্নপত্র পেয়ে পরীক্ষার অরিজিনাল প্রশ্নপত্র পেয়ে কেউ যদি পরীক্ষা দিয়ে পাস করে যায়, পাস করে সে যদি হাসি মুখে যদি হল থেকে বেরোয় এবং সে যদি মার্কশিটটা পায়, মানে আমরা শুধু বাংলা না আমরা প্রত্যেক সাবজেক্টই পাস করে ফেলেছি, তো এখানে যদি কথা হচ্ছে যে সে যদি হাসি মুখে বেরিয়ে, সে যদি মাধ্যমিকে পাস মার্কশিটটা নিয়ে যদি বেরিয়ে হাসি মুখে চলে যায় স্কুল থেকে বিদায়, এরপর তো কেউ 11-এ পড়ে, আবার কেউ 11-এ পড়েও না, কেউ এও করে না, তো তার হাসি মুখটার জন্য ঠিক আছে কিভাবে আমরা পাপী হতে পারি বলো তো? কিছু হতে পারে। আর মধ্য কথা একটা, তুমি মাধ্যমিকে 100 পেয়ে গেছো মানে তুমি যে বিরাট কিছু হয়ে গেছে সেরকমটা কিছুই না। জীবনে বাস্তবতা, জীবনে পথ নামো, ওই মার্কশিট দেখবে তোমার দেখবে কুঁচিয়ে ফেলে দিয়েছে, আপনজনেরা তোমাকে ছেড়ে চলে যাবে। একদম আপনজন বলতে কিছু হয় না। তারপর শোনো তোমাদের দিয়ে দিই প্রশ্নপত্র, তারপর তোমাদের সময় নষ্ট করবো না। শোনো প্রথমত বলে রাখছি, দেখুন ডেসক্রিপশন বক্সের লিংক তো অবশ্যই আছে, তোমরা জানো। সাবস্ক্রাইব এন্ড লাইক এন্ড কমেন্ট তুমি ফার্স্টে করে ফেলছো, করার পর ভালো একটা কমেন্ট করে দিও, সাবস্ক্রাইবটা করো রে বাবা। তারপর দেখো তোমার এই স্ক্রিনটা অংশটা ভালোভাবে তাকিয়ে রাখবে, একটু তাকিয়ে থাকবে ঠিক আছে, চাতক পাখির মতো দেখবে এইখানে পাসওয়ার্ড উঠবে, এসে উঠবে একদম। ছোট হাতের বড় হাতে থাকতে পারে, সেটা ভালোভাবে দেখে নাও। ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করো, পাসওয়ার্ডটা দাও, পিডিএফ নাও, বাড়ি যাও, পরীক্ষার প্রিপারেশন নাও। ধন্যবাদ। তো এখন পর্যন্ত তোমরা যে প্রিপারেশন নিচ্ছ ভালো লাগছে, আমাদেরও খুবই আনন্দিত হলাম। অনেকদিন আগেই দিয়ে দিতে পারতাম, ঠিক আছে, দিয়ে তো দিয়েছি, তারপরে রি-আপলোড করছি কেন? ধরুন এটা আমরা পরীক্ষার প্রায় 2 মাস আগে আমরা দিয়ে দিতে পারতাম, কিন্তু ব্যাপারটা কি বলো তো, তোমরা তাহলে সেরকম ভাবে পড়তে না, তাই না? দেখো তোমরা যে খাটুনিটা তাহলে কম হয়ে যায় না, প্রশ্নপত্র পেয়েই যে তুমি সবকিছু করে ফেলতে পারবে সেটা তো নয়, কারণ তুমি এতদিন ধরে পড়োনি। এবং প্রশ্নপত্র লাস্ট মুহূর্তে তোমাদের দেওয়া হচ্ছে কেন? মোটামুটি যারা যারা পড়েছিল তারা প্রশ্নপত্র পেলে ভালো রেজাল্ট করবে, আর যারা পড়তে পারেন তারা পাস করবে, ব্যাস স্বাভাবিক। আর সত্যি দেখুন আগে যদি প্রশ্নপত্রটা পেয়ে যায় তাহলে কিন্তু খাটুনি খাটবে না, কি বলে বুঝতে পারলাম, তোমার মধ্যে অনীহা চলে যাবে, প্রশ্নপত্র পেয়ে গেছি, সেটা তো আমাদের পক্ষে জিনিসটা খারাপ হয়ে যাবে। আচ্ছা এতে তাতে আচ্ছা ডেসক্রিপশন বক্সে লিংক আছে, ক্লিক করো। বলে দিচ্ছি চলো। আচ্ছা পরের ভিডিও দেখাবে।